সংশোধনের জন্য দ্রুতই 15 থেকে 20 সদস্যের বিশিষ্ট কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকল দলের সমন্বয়ে সেই কমিটি গঠন করা হবে, তাতে বিরোধীরা থাকবেন বলেও প্রত্যাশা তার। তবে সংবিধান সংস্কার পরিষদকে এড়িয়ে এমন কমিটির বিরোধিতা করে তাতে না থাকার কথা জানিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তাদের অভিযোগ, সরকার জুলাই সনদ বাস্তবায়নে কালক্ষেপণের জন্যই নতুন নতুন প্রস্তাব সামনে আনছেন। গতকাল বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব সামনে আনেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে তাতে রাজি নয় বিরোধীরা। সরকারের প্রস্তাবিত কমিটির পর্যালোচনা করতে বুধবার বৈঠকে বসান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তাদের অভিযোগ, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না বলেই নতুন এই কমিটির প্রস্তাব দিয়েছে। যে রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে সংসদ এবং গণপরিষদ এই দুই বিতর্কের বাইরে এসে আমরা সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছিলাম, সেই রাজনৈতিক সমঝোতা থেকে বিএনপি দূরে সরে এসেছে। তবে সরকারের চিফ হুইপ জানান, গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে সব দলের অংশগ্রহণে সংবিধান সংশোধন কমিটি গঠন করতে চান তারা। আগামী কয়েকদিনের মধ্যেই এই কমিটি গঠন করতে চায় সরকার। আমরা চেষ্টা করছি মাননীয় সংসদ সদস্যবৃন্দের আমরা, তাদের তো দূর দূরান্ত থেকে এসছেন, তাদের থাকার ব্যবস্থাটা আমরা যাতে অল্প সময়ের মধ্যে করতে পারি তার জন্য নিরন্তর চেষ্টা করছি। আমি যদি দেশকে নিউ ডিমেনশনে, নিউ ডিরেকশনে নিতে চাই এবং আমরা রিয়েল ডেমোক্রেসিকে এস্টাবলিশ করতে চাই, প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, আমাদের সংবিধান সংশোধন করা ছাড়া কোনো গত্যন্তরই না। এদিকে সংসদ সদস্যদের মধ্যে দ্রুত আবাসন বরাদ্দে তৃতীয় দিনের মতো বৈঠক করেছে সংসদ কমিটি। দ্রুতই আবাসন বরাদ্দের কাজ শেষ হবে বলেও জানান চিফ হুইপ। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।